৫ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম, নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন। সত্যটা আসলে জানেন কি, ৫ই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম, ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারত, আর সেখানে যদি আমি অবস্থান করতাম, আজ আপনাদের সামনে যে আমি, সেটাও হয়তো সম্ভব হতো না। তারা আমাকে কখনোই জীবিত রাখতো না, আর গাদ্দাফিসেও করুণ পরিণতি করত। প্রশ্ন হলো, ৫ই আগস্ট কেন হতে হলো? দেখুন, ৫ই আগস্ট যদি আমি অনুভবন ত্যাগ নাও করতাম, একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো। ৫ই আগস্ট না হলে ৫ জানুয়ারি। তো আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির? সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল। ৫০,০০০ টাকা বেতনের চাকরি করে সে কিভাবে ২০,০০০ কোটি টাকা কামিয়েছে? হ্যাঁ, আমার ব্যর্থতা, আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পদের মালিক হয়েছে। দেওয়ার প্রশ্ন, যত সব ঘৃণা, সব কি আমার একারই প্রাপ্য? সবকিছুর জন্য যেন আমি একাই দায়ী, এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি। পরমাণু বিদ্যুৎ প্রকল্পে $12 বিলিয়ন থেকে আজ $2 বিলিয়ন আত্মসাতের অভিযোগ ঘটেছে। শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো? সে রাজনীতি করবে না, কোনো অপকর্মের ভাগ নিবে না,
আমার কথা শোনে না। তারা আমাকে বারবার প্রশ্ন করে, আমাকে কেন মারলেন, আমার মায়ের কাছে ফিরিয়ে দিন। আমি ক্ষমা চাই না। আমার মতো নরপিশাচের কোনো ক্ষমা হয় না। আমি এক পাপী, আমি এক মহাখনি। আজ আমি মতির রহমান রেন্টুর সাথে গোলা মিলিয়ে বলতে চাই, আমার ফাঁসি চাই। আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করা হোক। এ যাতে